বিশ্ব কি আবার বড় অর্থনৈতিক সংকটের দিকে যাচ্ছে? এখন যে অবস্থা দেখা যাচ্ছে, হঠাৎ করে যদি তেলের দাম আকাশছোঁয়া হয়ে যায়, যেমন ২০১৮ সালে তেলের দাম বেড়ে যাওয়ায় বাস ভাড়া ও বাজারের দাম বেড়ে যায়, আপনি নিশ্চয়ই মনে করতে পারেন। আজ আমরা দেখব আমেরিকা ও ইরানের উত্তেজনা বা আল্লাহ না করুক এরা যদি বড় যুদ্ধে জড়ায়, তাহলে বাংলাদেশ, ভারত এবং পুরো বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। চলুন একটু ঘাটাঘাটি করা যাক। ওয়েলকাম টু মুশু এক্সপ্লেনসে। বিশ্ব অর্থনীতি এখন জটিল পরিস্থিতির মধ্যে। মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, তেলের দাম হঠাৎ বাড়ছে, যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। যেমন গত মাসে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২০% বেড়ে যায়। বাংলাদেশে পরিবহন ও বিদ্যুতের দামও সঙ্গে সঙ্গে বেড়ে যায়। বিশ্ব অর্থনীতি এখন চাপের মধ্যে। কোভিড-19 পর সাপ্লাই চেইন ভেঙে পড়ে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ তেলের দাম বাড়িয়েছে। সুদের হার বেড়ে গেছে। ২০২০ সালের লকডাউনের সময় ওয়ার্ল্ড সাপ্লাই চেইন ভেঙে গেলে খাদ্য ও এসেনশিয়াল আইটেম দাম বেড়ে যায়। ২০২১ সালে ফুয়েল প্রাইস স্পাইক। বাংলাদেশ, ইন্ডিয়া ও পাকিস্তানে বেসিক গুডস দাম বেড়ে যায়। ইরান হল বড় তেল উৎপাদনকারী দেশ। যদি যুদ্ধ শুরু হয়, তেলের দাম হঠাৎ বেড়ে যাবে। যেমনিভাবে ২০১৯ সালে ইউএস-ইরান টেনশন গ্লোবাল অয়েল প্রাইস 10% বেড়ে যায়। মিডল ইস্টে শিপিং রুট বন্ধ হলে ফিউয়েল স্কারসিটি হয়। বাংলাদেশের অবস্থা বিশ্লেষণ করলে দেখা যায় ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যায়। ২০১৮ সালে বাস ভাড়া 15% বেড়ে যায়। ফুড ইনফ্লেশন, চাল, ডাল, তেলের দাম বেড়ে যায়। ইলেকট্রিসিটি এবং এনার্জি কস্ট বেড়ে যায়। ২০২১ সালে মিডল ইস্টে তেলের দাম বেড়ে যায়, প্রবাসী বাংলাদেশির রেমিটেন্স কমে যায়, দেশে অর্থনীতি চাপের মধ্যে পড়ে। ভারতও একই সমস্যার মুখোমুখি হবে। ভারত বিশ্বের অন্যতম বড় তেল আমদানিকারক দেশ। তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি বাড়বে, রুপির মান কমতে পারে, শিল্প খাতে চাপ বাড়বে। তবে ভারতের একটা সুবিধা হল তাদের ইন্টারনাল মার্কেট অনেক বড়, তাই তারা কিছুটা চাপ সামলাতে পারবে। তবে অয়েল প্রাইস হাইক ইকুয়ালস ইনফ্লেশন রাইজ, কারেন্সি ভ্যালু ড্রপ, ইন্ডাস্ট্রি প্রেশার। যেমন ২০২১ সালে তেলের দাম বাড়ার ফলে রুপি মান 2% কমে যায়। এখন বড় প্রশ্ন হচ্ছে, বিশ্ব কি সত্যি বড় সংকটের দিকে যাচ্ছে? সত্যি বলতে ঝুঁকি আছে, কিন্তু সব কিছু নির্ভর করছে কিছু বড় সিদ্ধান্তের ওপর। যুদ্ধ হবে কিনা, তেলের বাজার কিভাবে রিয়্যাক্ট করে, বড় দেশগুলো কি পলিসি নেয়। যদি সব কিছু খারাপ দিকে যায়, তাহলে আমরা একটা গ্লোবাল রিসেশন দেখতে পারি। আজকের মতো এখানেই শেষ। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর আরও নিউজ অ্যানালিসিস, পলিটিক্যাল ইনসাইট, হিস্টোরিক্যাল স্টোরি টেলিং পেতে মুশু এক্সপ্লেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।